আর ওর উদ্দেশ্যকে বুঝতে পারছিস না। তোরা গিয়ে সরি বল, আমি যাব না। তোর যেতে হবে না। যেদিন মন থেকে রবিকে বুঝতে পারবি ওই দিনই সরি বলিস। তার আগে তোকে আমরা কিছুই বলবো না, আর জোরও করবো না। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, কিন্তু কেন জানি ভালো লাগছিল না। নদীর পাড়ে আসলাম, একা একা হাঁটছি। আমার মন খারাপ থাকলে একা একা নদীর পাড়ে হাঁটি। আজকে রিহির কথা অনেক মনে পড়তেছে। আগে তো চাইলেই ওকে বিরক্ত করতে পারতাম, ওকে দেখতে পারতাম, ওর কাছে গিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন আর তাও সম্ভব নয়। চাইলে আর ওকে বিরক্ত করতে পারবো না। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যে জিনিসটা আমরা সব থেকে বেশি চাই সেটাই আমাদের থেকে দূরে চলে যায়। বাসায় চলে আসলাম। মাকে বললাম কিছুদিন মামার বাসায় থেকে ঘুরে আসতে চাই। হঠাৎ করে যেতে চাইলাম, তাই তারা একটু অবাক হলো। তাদেরকে বললাম ভালো লাগছে না, আর অনেক দিন যাওয়া হয়নি, তাই যেতে চাই। বিকেলেই বেরিয়ে পড়লাম। বাবা প্রাইভেট কার নিয়ে যেতে বলল, কিন্তু আমি বললাম লাইনের গাড়িতে যেতে চাই। তারাও জোর করলো। গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। গান শুনতে লাগলাম। গাড়িতে উঠে গান শোনা আমার অভ্যাস। গান শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে যাই নিজেও জানি না। বিকেলে ছাদে বসে আছি, হঠাৎ মোবাইলে কল আসলো। মিম কল দিল। রিসিভ করার পর বলল, কোথায় তুই? এই তো ছাদে বসে আছি। আচ্ছা, আমরা আসতেছি। আচ্ছা আয়। রাব্বি, আয়ান ওরা আসবে না? না, ওদের জানি কি কাজ আছে বললো, তাই আসবে না। আমরা আসতেছি। নিচে গিয়ে রেডি হলাম। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। সবাই রবির বাসায় যেতে লাগলাম। কলিং বেল বাজানোর পর রিয়া এসে দরজা খুলে দিল। কেমন আছো আপু? অনেকদিন পরে আসলে। এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তোমার সাথে কারা? ফ্রেন্ড আমার। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম কিছুক্ষণ। তারপরে তাদের জিজ্ঞেস করলাম, রবি কোথায় আন্টি? ও তো চলে গেল একটু আগে। এটা শুনে সবাই অবাক হয়ে গেছি। তাহলে কি রবি এখান থেকে চলে গেছে? ধন্যবাদটা পর্যন্ত দিতে পারলাম না। বললো যে ওর ভালো লাগছে না, তাই ওর মামার বাসায় গেছে। জানি না কবে আসবে, ও কখন কি করে তাও ভালো জানে। রাত 10টায় বাস এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একটা অটো নিয়ে মামার বাসায় গেলাম। মামা মামি আমাকে দেখে অনেক খুশি হলো। আমি সাধারণত এখানে আসি না, ভালো লাগছিল না তাই আসলাম। মামি আমার রুম দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। রুমে ঢুকে লাইট অন করে দেখলাম কেউ ভূতের মতো সেজে বসে আছে। হঠাৎ এরকমটা দেখে ভয় পেলাম। আমার ভয় পাওয়া দেখে কেউ এসে উঠল। বুঝতে আর বাকি রইল না যে এসবের পিছনে কে রয়েছে। এই মেয়েটার জন্যই আমি এখানে আসি না, সব সময় আমার পিছু পড়ে থাকে। ওর এসব কর্মকাণ্ড আমার অনেক বিরক্ত লাগে। কিছু বললেও শুনে না। আমি তো ওরে সবসময় বলি তোর বিয়ে দিয়ে দিব খুব তাড়াতাড়ি। ইয়া